জয় ভবা। এটা সেই পূর্ণ ভাকুলিয়া শ্মশান। আগে মহাশ্মশান ছিল, এখন এখানে হিন্দুর সংখ্যা কমে যাওয়ায় এই শ্মশান ভূমিটা ছোট হয়ে গেছে। এই আমরা দেখতে পাচ্ছি শ্মশান ভূমি। এইখানেই ভবা পাগলা যে পবিত্র ভূমি, তিনি সেই পাকুটিয়া হাই স্কুল থেকে ছোটোবেলায় মাঝে মাঝে পালিয়ে আসতেন, আর এখানে এই শ্মশানে তার লীলা করে গেছেন। আর লীলা করে গেছেন না, মা লীলা করেছেন। এইখানে মাঝে মাঝে আসতেন। একদিন হঠাৎ একটা স্বর ভেসে উঠল, বামা কণ্ঠ। মা বামা কণ্ঠে বলছেন, ভবেন তুই তো আঁকতে পারিস, আমি এখানে বসছি, এঁকে নে আমার ছবি। ভবেন খাতা পেন্সিল নিয়ে এসেছিলেন তার পরের দিনে, এবং মা বসলেন, প্রায় 2 ঘন্টা ধরে বসলেন, কি 2.5 ঘন্টা মায়ের ছবি পাগল এঁকে রাখলেন। শুধু তাই নয়, 32 জন প্রেত আত্মা, নারী পুরুষ, 16 জন নারী 16 জন পুরুষ প্রেত আত্মা নিয়ে এখানে তারাও দর্শন দিল। হিল্লি বিল্লি কিল্লি নানান রকম নাম, এক এক করে নিজেরা নাম বলে পাগল তার ছবি আঁকেন। এবং তাদের বশীকরণের জন্য মা তাদের মন্ত্র পাগলকে শিখিয়েও দিলেন, এবং সেই শেখানো মন্ত্র পাগল আজ যে এত দূর একজন মহা সাধক বলবো না, মহাপুরুষ বলবো না, সন্ন্যাসী বলবো না, পরম পুরুষ বলবো না, জানি না, ঐতিহাসিকরা তার ব্যাখ্যা দেবেন। পাগলের যে এত শক্তি, তার মুখের কথায় যে ক্যান্সারও অ্যান্সার হয়ে যায়, ভালো হয়ে যায়, তার স্পর্শে চোর ডাকাতও ভালো হয়ে যায়। তা এইগুলো সমস্ত কিছু এই মায়ের অসীম কৃপা, মা এই সসীম শক্তি দিয়েছেন। আজকে আমার ধন্য এই দুর্গম জায়গায়, এই শ্মশানে এখানে দাঁড়িয়ে বলতে পাচ্ছি, যেখানে স্বয়ং মা এসেছিলেন, দর্শন দিয়েছিলেন। বিশ্বাস করি এখানে দর্শন করা, এখানে আসা, মা যখন এখানে এসে বসে পাগলকে তার দর্শন দিয়েছেন, আজও সেখানে আছেন। আপনারাও স্মরণ করুন, আপনারাও পাগলের মাতৃ দর্শন পাবেন যদি মনে বিশ্বাস থাকে, ভক্তি থাকে। জয় ভবা। ভবা পাগলা কি, ভবা পাগলা কি, মা কালী কি, মা আনন্দময়ী কি, ভবার ভবানী কি, ভবার হরবোলা মাই কি, ভবার ভক্তবৃন্দ কি, বিশ্ববাসী কি। জয় ভবা।